আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে নতুন আরও একটি টিপস নিয়ে চলে এলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো কারেন্টের চুলা কিন্তু বর্তমানে আমরা কম বেশি সবাই ইউজ করে থাকি। তো এটা ইউজ করতে করতে এমন অবস্থা হয় যে এটার মাঝখানে যে নামটা লেখা থাকে সেটা পর্যন্ত একদম মুছে যায়, মানে একদম তেল আর আঠা লেগে খুব ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে যায়। আমরা ভয়ে কিন্তু অনেকে এটাকে পরিষ্কার করি না, দেখা যায় যে হুইল পাউডার অথবা জালি দিয়ে বা যেটা দিয়ে আমরা হাঁড়ি পাতিল মাঝে ওইটা দিয়ে একটু ঘষে ফেলি, পরিষ্কার হোক বা না হোক যেমনই হোক। কিন্তু আসলে এইভাবে কিন্তু পরিষ্কার করলে চুলাটা আসলে খুব ভালোভাবে ক্লিন হয় না। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে সুন্দর করে পরিষ্কার করা যায় এবং একদম তকতকে হয়ে যাবে, যে দাগগুলো মুছে যায় ওইগুলো পর্যন্ত একদম ক্লিয়ার হয়ে বের হয়ে যাবে। তো সেই জন্যই ফার্স্টে হচ্ছে আমি 1 চামচের মতো হুইল পাউডারের গুঁড়া নিয়েছি, আর নেব 1/2 চামচের মতো সোডা, আর এখানে হচ্ছে আমি 2-3 টেবিল চামচের মতো ভিনেগার নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন ভিনেগারটা দেওয়ার কারণে কিন্তু 3টা মিশিয়ে একদম একটা ফেনার মতো তৈরি হয়ে গিয়েছে। তো এটা আবার একটু পরেই মিলিয়ে যাবে। আর হচ্ছে নিয়ে নিলাম একটি শিরিষ কাগজ, যেটা খুব অল্প টাকায় একদম হাতের কাছে পেয়ে যাবেন। একটা শিরিষ কাগজ দিয়ে অনেক দিন ইউজ করা যায়। তো দেখতেই পাচ্ছেন এখন আমি এই 3টার সাথে আর শিরিষ কাগজটা দিয়ে খুব ভালো করে একটু সময় নিয়ে এটাকে ডলতেছি। আর দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ময়লা উঠতেছে কালো কালো। এখানে কিন্তু আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো এটাকে ঘষেছিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার যে লেখাটা, যেটা কোম্পানির যে লেখাটা ছিল, যেটা চুলার কালিতে একদম হারিয়ে গিয়েছিল, সেই লেখাটা কিন্তু একটু একটু করে বের হচ্ছে, দেখা যাচ্ছে। এখন আমি নরম একটি মাজুনির সাহায্যে চুলার চারপাশটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার কিন্তু পুরো লেখাটা এখন দেখা যাচ্ছে, যেটা এতদিন আমি দেখতেই পাইনি। আর চুলার চারপাশটাও কিন্তু খুব চকচক করছে। তো আপনারা চাইলে আমার এই টিপসটি ফলো করে কিন্তু আপনার কারেন্টের চুলাটি খুব সুন্দরভাবে পরিষ্কার করে ফেলতে পারেন। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা পরিষ্কার হয়েছে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর কোন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আর আমার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।